কেমন আছো তুমি? কে আপনি? এত সহজে ভুলে গেছো আমাকে তুমি? ফালতু কথা বাদ দেন, কে আপনি সেটা বলেন। এত তাড়াতাড়ি ভুলে যাবা কখনোই ভাবিনি। আজব তো, কে আপনি আর কি চান আমার কাছে? এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছেন? কে আপনি পরিচয় দিবেন নাকি ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দেব, কোনটা? এক সময় একটু কথা বলার জন্য কতই পাগলামি করতেন, আর এখন ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে চিনতে পারো নাই? আমি তোমার পায়েল। কোন পায়েল? এক সময় তোমার জান ছিলাম, ওই পায়েল আমি। সে তো অনেক আগেই মরে গেছে আমার কাছে। এত তাড়াতাড়ি মাটি দিয়ে দিলাম সে। সেও আমাকে জিন্দা লাশ বানিয়ে গেছিল। পরিস্থিতির কারণে এরকম হয়েছিল, আর অন্য কিছুই না। প্রত্যেকটা মানুষ এভাবে ছেড়ে যায়। পরিস্থিতি তো একটা বাহানা। আমি কোনো বাহানা করি নাই, বিশ্বাস করো, সব সত্যি। আচ্ছা যাই হোক, ফ্রেন্ড রিকোয়েস্ট কেন দিয়েছেন সেটা বলেন। একটা কথা বলার ছিল। জি বলেন। নতুন মানুষকে নিয়ে ভালোই সুখী আছো, তাই না? আমার কখনো নতুন মানুষের প্রয়োজন হয়নি। তাহলে আমাকে তোমার জীবনে আবার নতুন করে গ্রহণ করে নাও। এত ভালোবাসার পরে তোমাকে আমি ধরে রাখতে পারিনি। তুমি অন্য কাউকে পেয়ে ঠিকই আমাকে ছেড়ে চলে গেছিলা। আজকে তোমাকে আমি মাফ করে আমার লাইফে আবার আমি দ্বিতীয়বার অন্য কাউকে পেয়ে আবার তুমি আমাকে ছেড়ে চলে যাবা। তোমার মতন বেওয়ানের জায়গা নেই আমার লাইফে। একটু ভেবেচিন্তে কথা বলো। নতুন করে আমি কিছু ভাবতে চাই না। এক সময় তো জোর করে রাখতে চেয়েছিলে, আর এখন আমি থাকতে চাই। ছেড়ে যাওয়ার সময় যদি একটিবার বলে যাইতে আমার ভুলটা কোথায় ছিল। সেদিন ভুলটা আমারই ছিল, এখন আমি বুঝতে পারতেছি। এতদিন পর হঠাৎ ভুল বোঝার কারণ কি? জানো, সেদিনের পর থেকে আমি হাসতে ভুলে গেছি। তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারে নাই রাকিব। আমি তোমাকে ছাড়া একদম ভালো নাই। কিন্তু আমি এখন একা থাকা শিখে গেছি। আমি তোমার জীবনে আবার ফিরে আসতে চাই। নো, নেভার, কখনোই সম্ভব নয় এটা। আল্লাহ হাফেজ।